নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়া সাবকন্টিনেন্ট অ্যান্ড ওয়ার্ল্ডে। দীর্ঘ সময় ধরে যেটা আমরা সকলে জানতাম যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপ হলো টাইটানোবোয়া। সাল 2000-এর শুরুতেই নর্থ ইস্ট কলম্বিয়াতে এই টাইটানোবোয়া সাপের জীবাশ্ম পাওয়া যায়, অর্থাৎ ফসিল রিমেইনস। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার কিছু প্যালিয়েন্টোলজিস্ট এই জীবাশ্ম পেয়ে থাকে এবং তারপর থেকে মেনে নেওয়া হয়েছিল যে এই টাইটানোবোয়া পৃথিবীর সব থেকে দীর্ঘতম সরীসৃপ, যেটা একসময় পৃথিবীতে এক্সিস্ট করত। টাইটানোবোয়া প্রায় 14 মিটার কিংবা তার বেশি লম্বা ছিল, অর্থাৎ 47 ফিট থেকে 50 ফিটের মধ্যে। একবার চিন্তা করুন তো, এত বড় সাপের কবজায় যে পড়বে তার কি অবস্থা হতে পারে। সোশ্যাল মিডিয়া তথা ইউটিউবে টাইটানোবোয়াকে নিয়ে অনেক ভিডিও আছে। অনেকে তো বলে থাকেন যে এই টাইটানোবোয়ার এতটাই পেশি শক্তি ছিল যে টিআরএক্স এর মতো ডাইনোসরকেও এক ঝটকাতে মেরে ফেলতে পারত। যাই হোক, এই তর্কে আমি যাব না। তবে কিছুদিন আগে আমাদের দেশ ভারতে এমন এক ডিসকভারি হয়েছে যা ইতিহাসকে ভুল প্রমাণিত করে দিয়েছে। সেটা হলো টাইটানোবোয়া পৃথিবীর সব থেকে দীর্ঘতম সাপ নয়। পৃথিবীর সব থেকে দীর্ঘতম এবং বৃহত্তম সাপ হলো ভাসুকি ইন্ডিকাস, যার ফসিল রিমেইনস গুজরাতের কচ্ছের রনের কাছে এক লিগনাইট মাইন তার পাশে পাওয়া গেছে। আচ্ছা, ভাসুকি ইন্ডিকাস কোন সময় ভারতে এক্সিস্ট করত, আর এই সরীসৃপের এত বড় আকার হবার কারণ কি, সবকিছু ডিসকাস করবো এই ভিডিওতে। আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, একটা কথা যেটা শুনলে হয়তো আপনাদেরও খারাপ লাগতে পারে। যেমন দেখুন, রিসেন্টলি ডিসকভার হলো ভাসুকি ইন্ডিকাস। এখন সারা দুনিয়া জেনে গেছে যে ভাসুকি ইন্ডিকাস নামে পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম সাপ আমাদের দেশ অর্থাৎ ভারতেই এক্সিস্ট করত। কিন্তু এটা জানতে আমাদের এত সময় কেন লেগে গেল? দর্শক বন্ধুরা, এর পেছনে একটাই কারণ। আমাদের দেশে দুর্ভাগ্যবশত এক্সপ্লোরেশন এবং প্যালিয়েন্টোলজির ওপরে এমন কোনো নজরই দেওয়া হয় না, ইভেন বাজেটও সেইভাবে রাখা হয় না। এত বড় এই দেশ, পৃথিবীর সব থেকে পুরাতন সিভিলাইজেশন যেখানে ছিল, আর আমাদের কাছে এখনো পর্যন্ত অজানা যে এই দেশের ভূগহ্বরে আরো কত কি পড়ে আছে অজানা জিনিস। এটা সত্যি দুর্ভাগ্যজনক। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ম্যাপ দেখাই। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে পৃথিবীর ম্যাপ ঠিক এই রকম ছিল, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের যে ওয়ার্ল্ড ম্যাপ আমরা দেখে থাকি আর সেটার সঙ্গে স্ক্রিনে যে ম্যাপটি আপনারা দেখছেন, দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন ইউরোপের অধিকাংশ অংশ জলের তলায় ছিল আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে, এবং এই ম্যাপ অনুযায়ী ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যা আজকের মডার্ন রিপাবলিক অফ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কা, তখনও ইউরেশিয়ার সঙ্গে সংঘর্ষ হয়নি। দ্যাট মিনস যে হিমালয় পর্বত তখনও তৈরি হয়নি। আর ওদিকে আফ্রিকার অধিকাংশ অংশ জলের তলায় ছিল। সেক্ষেত্রে বলতে পারা যায় যে এটা পুরো একটা আলাদা দুনিয়া ছিল। সবথেকে ইম্পর্টেন্ট, ওই সময় পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। ফলে ওই দুনিয়াতে মানুষের তো কোনো অস্তিত্ব ছিল না, ছিল বড় বড় আকারের প্রাণীদের বিচরণ, আর সঙ্গে ছিল কিছু ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। ব্যাপারে আমি একটু পরে বিস্তারিত বলছি, কিন্তু তার আগে আপনারা একটু এই সাইজটা কম্পেয়ার করুন। একদিকে টাইটানোবোয়া আর অন্যদিকে ভাসুকি ইন্ডিকাস। টাইটানোবোয়া আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে দুনিয়াতে এক্সিস্ট করত, এবং প্যালিয়েন্টোলজিস্টদের মতে টাইটানোবোয়ার সাইজ ছিল 14 থেকে 14.5 মিটার। অন্যদিকে ভাসুকি ইন্ডিকাস কনভিনসিংলি 15 মিটার কিংবা তার থেকে লম্বা ছিল। সাল 2004-এ যখন প্যালিয়েন্টোলজিস্টরা, অর্থাৎ যারা এই ধরনের ফসিল রিমেইনসকে স্টাডি করে থাকেন, প্রথমেই ফসিলস বা জীবাশ্ম পেয়ে থাকে, তারা সেটিকে দেখে ভেবেছিলেন যে এটা কোনো কুমিরের জীবাশ্ম বা ফসিলস রিমেইন হবে। আসলে এত বড় আকৃতির সাপ হবে সেটা তারা প্রথমে বুঝে উঠতে পারছিল না। কিন্তু ধীরে ধীরে রিসার্চ এবং স্টাডির পরে জানতে পারা যায় যে এটি একটি সর্প অর্থাৎ সাপ, এবং এতে প্রায় 20 বছর সময় চলে যায় এবং অ্যানাউন্সমেন্ট করা হয়ে থাকে যে এই ফসিল রিমেইনস কোনো কুমিরের নয়, এটা একটি সাপের। ফাইনালি এর একটা নামও দেওয়া হয়ে থাকে, ভাসুকি। আমরা প্রায় দেবাদিদেব মহাদেবের মূর্তি দেখে থাকি কিংবা মহাদেবের কোনো ছবি দেখে থাকি, এবং সেখানে দেখা যায় যে মহাদেবের কাঁধে একটা সাপ মহাদেবের গলা পেঁচিয়ে বসে আছে। ভগবান মহাদেবের গলায় এই যে সাপ, এর নাম হলো ভাসুকি। আর হিন্দু রিলিজিয়ানে বলা হয়ে থাকে যে ভাসুকি হলো দ্য কিং অফ অল সার্পেন্ট, অর্থাৎ সব থেকে শক্তিশালী সাপ। সব থেকে ফ্যাসিনেটিং ব্যাপার হলো যে এই সাপের ব্যাপারে জাপানিজ এবং চাইনিজ গ্রন্থেও বর্ণনা করা হয়েছে।
তবে তাদের গ্রন্থে ভাসুকির জায়গায় অন্য কোনো নাম ব্যবহার করা হয়েছে। এটা ঠিক যে চাইনিজ এবং জাপানিজরা মেনে থাকেন যে একদা এক সময় পৃথিবীতে এই বৃহৎ আকারের সাপ ছিল। চাইনিজ এবং জাপানিজ মাইথোলজিতে ভাসুকিকে অষ্টম অর্থাৎ 8th গ্রেট ড্রাগনের সঙ্গে তুলনা করা হয়েছে। যেহেতু এই সাপের ফসিল রিমেইনস ভারতে পাওয়া গেছে, তাই এর নাম রাখা হয়েছে ভাসুকি ইন্ডিকাস। এই প্রাচীন ক্রিচারের ফসিল রিমেইনস স্টাডি করবার পরে প্যালিওন্টোলজিস্টরা জানিয়েছেন যে এই সাপের অ্যাটাক করবার পদ্ধতি অনেকটা মডার্ন ডে অ্যানাকন্ডার মতনই ছিল, কারণ এত বড় শরীর নিয়ে এই প্রাণীর ক্ষেত্রে ফাস্ট অ্যাটাক করা মুশকিল। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন উঠতে পারে যে ভাসুকি ইন্ডিকাসের মতো এত বড় সাপ কি টিআরএক্স এর মতো ডাইনোসরাসকে কাবু করতে পারত? দেখুন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, অনেক মুভিজ আছে হলিউডের এবং কিছু চাইনিজ মুভিও আছে যেখানে এন্টারটেনমেন্ট পারপাস অনেক কিছু দেখানো হয়ে থাকে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা জানা যায় যে ডাইনোসরাস কিংবা এই জাতীয় প্রাণীদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেছে প্রায় আজ থেকে 66 থেকে 69 মিলিয়ন বছর আগে। আর ভাসুকি ইন্ডিকাসের যে ফসিলস রিমেইনস পাওয়া গেছে এটা প্রায় 47 থেকে 48 মিলিয়ন বছর আগে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভাসুকি ইন্ডিকাস ডাইনোসরাসকে খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।